হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমাদের ক্লাসে টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বেসিক ফর্মুলা। সো এনি ফার্দার ডু লেটস স্টার্টেড। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এইখানে ছোট্ট একটা প্রজেক্ট রয়েছে যেখানে কিছু ফর্মুলা কাজ রয়েছে। তো যাই হোক, আমরা তাহলে দেখি কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে সাবস্ট্রাক্ট করতে হয়, কিভাবে ডিভাইড করতে হয় অ্যান্ড কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। তো জাস্ট আমরা এইখান থেকে এই ভ্যালিউগুলোকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পরে এখান থেকে দিলাম ডিলেট দেওয়ার পরে অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যোগ করা। তো আমরা এখান থেকে যোগ করার জন্য ফার্স্ট অফ অল দিব হচ্ছে ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা যেটার সাথে যেটা যোগ করতে চাচ্ছি সেটা ক্লিক করব, দেন দিব হচ্ছে প্লাস, দেন এটা, দেন প্রেস এন্টার। ওকে ফাইন। এখন এটা কিভাবে হইতেছে? এটা হইতেছে এইভাবে যে এই ঘরটার সাথে এই ঘরটা দুইটা যোগ হয়েছে, দেন রেজাল্ট কত আসে? 30 আসে। ওকে, তো এখন আমরা যখন এই ঘরটার মধ্যে ক্লিক করতেছি, এইখানে আমাদের ফর্মুলা বারের মধ্যে কি দেখাচ্ছে যে আমরা এটার ব্যাকএন্ডে কি করেছি। ব্যাকএন্ডে করেছি হচ্ছে A7। কোন ঘরটা? A7 হচ্ছে এইটা, A8 হচ্ছে এইটা। তো এই দুটা যোগ করলে যেটা আসে সেটা রেজাল্ট এখানে দেখাইতেছে। দেন এরপরে সাবস্ট্রাক্ট। ওকে ফাইন। তো সাবস্ট্রাক্ট করার জন্য আমরা হচ্ছে মানে কি বিয়োগ। তো বড়টা থেকে অলওয়েজ সবসময় ছোটটা হয়, তো এটা দেওয়ার পর আমরা বিয়োগ চিহ্ন দিব, দেন নিচের ভ্যালুটা দিব, দেওয়ার পর ইন্টার প্রেস করে দিব। এটা দেন সাবস্ট্রাক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে ডিভাইড করার জন্য হচ্ছে ইকুয়াল, দেন এইটা ভাগ। এখন আমাদের কিবোর্ডে কিন্তু ভাগ চিহ্নটা কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই, বাট আমাদের ভাগ করার জন্য কোনটা ইউজ করা হয়? এই চিহ্নটা। ওকে ফাইন। এই চিহ্নটা দ্বারা আমরা কি ভাগ করব। এরপরে হচ্ছে কোনটার সাথে কোনটা ভাগ করতেছি, এইটা ইন্টারপ্রেস করে দিব, কত হয়? 2 হয়। এরপর আমরা করব হচ্ছে মাল্টিপ্লাই, তার মানে হচ্ছে গুণ করার জন্য সেম ইকুয়াল, দেন হচ্ছে 20। এখন গুণটা হচ্ছে এই স্টার, আমাদের কিবোর্ডের মধ্যে যে স্টার বাটনটা আছে স্টার টাইপের, এটা হচ্ছে মাল্টিপ্লাই করার জন্য। এরপর হচ্ছে এটা, দেন প্রেস এন্টার 200। এইভাবে কিন্তু চাইলে আমরা যোগ বিয়োগ করতে পারি। এরপরে আমরা এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, মানে এক্সেলের সবচেয়ে থেকে বেস্ট যে পার্টটা সেটা হচ্ছে ফর্মুলা ফাংশন বা ফাংশনগুলা। ওকে, এখন আমরা একটা বিষয় যদি একটু খেয়াল করে থাকি, আমাদের এখানে আমরা একটা দুইটা, আচ্ছা আমরা এখানে ধরেন এখান থেকে 10 হাবিজাবি, আমাদের এখানে যদি লট অফ সংখ্যা মানে বেশি পরিমাণে নাম্বার যদি থাকতো, এইগুলাকে যদি আমাদের যোগ করার প্রয়োজন হতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা একটা করে আসলে প্রত্যেকটাকে আসলে যোগ করাটা অনেক বেশি লেন্দি, বা এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। ওকে, তো এইটা করার জন্য মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা যে ফাংশনগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করব। এখন ফাংশন কোথায় রয়েছে? ফাংশনের জন্য আমরা এখান থেকে যাবো হচ্ছে ফর্মুলাতে আসার পরে এইখানে আমরা দেখবো যে ফাংশন গ্রুপ। ওকে, তো ফাংশন গ্রুপে আসার পরে আমাদের এইখানে অটো সাম অপশন বা এখানে আমাদের বেসিক যে ফাংশনগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, এখন এই সেম জিনিসটা কিন্তু আমরা হোমের মধ্যে পাওয়া যাব, এটা কিন্তু এইখানে এই অপশনটা কিন্তু রয়েছে। আমরা যদি ড্রপডাউনে ক্লিক করার পরে সাম অ্যাভারেজ কাউন্ট নাম্বার, সেম কিন্তু আমাদের ফর্মুলা এখানে ছিল। তো আমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে চাইলে ইউজ করতে পারি, এটা কোনো প্রবলেম নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যে ভ্যালিউটা রয়েছে, আমরা যদি এইখানে দেখি এই ভ্যালিউগুলো, আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে একটু সেন্টার পয়েন্টে নিয়ে আসি। ওকে ফাইন। এইখানে আনার পরে আমরা এইখান থেকে জাস্ট সবগুলা ভ্যালিউকে রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে অটো সাম কিভাবে করা হয়েছে এটা করার জন্য আমরা জাস্ট প্রথমত এইখানে যাব, আমাদের যে ফাংশনটা সেখানে আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি, এটা কি সাম ফাংশন। তো সামের মধ্যে আসার পরেই এইখানে কিন্তু আমাদের একটা নোটিসের মতো কিছুটা দেখা যেতেছে যে সাম অল্টার প্লাস ইকুয়াল, মানে এটা কিবোর্ড শর্টকাট, আর নিচে লেখা হচ্ছে টোটালি অ্যাড ইট আপ ইউ টোটাল উইল এক্স কি অ্যাপিয়ার আফটার দ্য সিলেক্টেড সেল। যাই হোক, যেটা বলতেছে যে আমাদের সিলেক্ট করা সেলগুলো টোটালটা বের করে দিবে। তো টোটাল বের করা কি আমাদের যোগের কাজটা করে মূলত। তো আমরা সামে ক্লিক করে দিব, সামে ক্লিক করলে কিন্তু আমাদের অটো রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে। দেওয়ার পর জাস্ট আমরা ইন্টার প্রেস করে দিব। আমরা ইন্টার প্রেস করলেই আমাদের যোগ ফলটা কিন্তু এখানে চলে আসবে। এটা যে শুধুমাত্র এখানে যে ক্লিক করে বের করতে হবে বিষয়টা একদম এরকম না, আমরা চাইলে কিন্তু কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করার পর আমরা কিন্তু সাম ফাংশনটা কিন্তু টাইপ করতে পারি। দেন টাইপ করার পরে আমরা এখান থেকে হচ্ছে
ব্র্যাকেটটা প্রথমে ওপেন করে নিব, মানে যেভাবে ওইটা ফাংশনটা ছিল, দেন সাম ব্র্যাকেট ওপেন করার পরে আমাদের যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিব। এক্সেলের নিয়ম অনুযায়ী প্রথমে একটা ব্র্যাকেট ওপেন করা হলে দেন ওটা একটা ক্লোজ ব্র্যাকেট দিতে হয়, আমরা সেই ক্লোজ ব্র্যাকেটটাও দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট একটা ইন্টার প্রেস করে দিব, তাহলে রেজাল্ট এসে পড়বে। তা আমরা চাইলে যে কোনোভাবে হয়তো আমরা এইভাবে করতে পারি বা ফর্মুলা বা ফাংশন দিয়ে করতে পারি। এরপর অ্যাভারেজ হচ্ছে গড়ে কত, মানে গড়। ওকে, তাই আমরা অ্যাভারেজ বের করতে চাইলে জাস্ট এখান থেকে আমরা অ্যাভারেজে ক্লিক করে দিব, ইন্টার প্রেস করে দিব, অ্যাভারেজ যে ভ্যালুটা রয়েছে সেটা এখানে চলে আসবে। এরপরে ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ, মানে এখানে সর্বোচ্চ ভ্যালু যেটা এখানে চলে আসবে সেটা। তো আমরা আগে দেখে নিই কত সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 87। তো এখন আমরা যদি এই ফাংশনটা এখানে আমরা যদি এই ফাংশনটা সেটা আমরা ক্লোজ করে রিমুভ করে দিই, দেন ওকে, এখন আমরা এখান থেকে যদি অ্যাভারেজ আমরা ম্যাক্সিমাম বের করতেছি, তো ম্যাক্সে ক্লিক করে দিব, করার পরে এন্টার প্রেস করে দিব, সর্বোচ্চ ভ্যালু 87। এরপরে মিনিমাম হচ্ছে আমাদের এখান থেকে মিনিমাম এন্টার প্রেস করব 45 কিন্তু আমাদের মিনিমাম ভ্যালু। এখন একটা মজার বিষয় হচ্ছে আমাদের এই রেঞ্জের মধ্যে থেকে আমরা যদি কোনো একটা ডেটা চেঞ্জ করি, আচ্ছা আমরা চেঞ্জ করে দেখি, আমরা এখানে দেখলাম 5 দেওয়ার পর আমি এটা প্রেস করলাম, এখন এটা কিন্তু আপডেট হয়ে গেছে, মানে এখানে সর্বনিম্ন এখন কোনটা রইলো সেটা, মানে এই ঘরের মধ্যে মূলত এই যে রেঞ্জটা আমরা আমাদের যে সিলেক্ট করা, এই রেঞ্জের মধ্যে যখন তখন যেটা আপডেট হবে ওই রেঞ্জের উপর ডিপেন্ড করে এখানে আসলে ম্যাক্সিমাম মিনিমাম বা যে কোনো ভ্যালিউগুলো আসবে। সবগুলোর ক্ষেত্রে অটোসামের বেলাও একই রকম, আমাদের যদি এখানে কোনো একটা ভ্যালুকে আমরা চেঞ্জ করি সেটা বেস করে কিন্তু এখানে আপডেটটা মূলত আসবে। ওকে, এখন এটা হচ্ছে কাউন্ট নাম্বার মানে কি, যে আমাদের এখানে মূলত কটা ঘর বা সেল রয়েছে, যাই হোক এখানে কটা ঘর, 1 2 3 4 5টা। এখন এটা যদি আমরা কাউন্ট নাম্বার এই ফাংশনটা যদি ইউজ করি তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে হচ্ছে 5। ক্লিয়ার? ওকে, ফাইন। এরপরে আমাদের আরেকটা বিষয় একটু দেখা উচিত, সেটা হচ্ছে আমাদের ডেটা যদি, আচ্ছা আমরা এই ডেটাগুলোকে কপি করি, Ctrl+C Ctrl+V। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই ভ্যালুগুলোকে আমরা এটার রেজাল্টটা আমরা এখানে বের করব যোগ করে। ওকে, তো এর জন্য আমরা কি অটো সাম ইউজ করতে পারি বা ম্যানুয়াল প্রসেসও কিন্তু করতে পারি। ম্যানুয়াল কোনটা, একটা করে ক্লিক করে, আর অটো সাম দিয়ে আমরা চাইলে এইখান থেকে করতে পারি, সাম করলে কি রেজাল্টটা এখানে এসে পড়বে। এখন আমরা চাইতেছি এইটার ভ্যালু যেভাবে আসছে এইখানে সবগুলোর ভ্যালু যেন এইখানে যোগ আসে। তো এইখানে আমাদের কার্সরটা অ্যাক্টিভ আছে, এরপর আমরা এখান থেকে আবার সামে ক্লিক করলাম, সাম ভ্যালুটা আসছে। বাট এইভাবে এই যে পর্যায়ে আমাদের যে যোগটা করার প্রয়োজন সেটা কিন্তু চাইলে আমরা একবারে করতে পারি। একবারে কিভাবে করব, আমরা জাস্ট এইখান থেকে এইটার কর্নার ধরে ডাবল ক্লিক করে দিব, তাহলে অটোমেটিকলি রেজাল্ট এসে পড়বে। ঠিক আছে, এটা চাইলে আমরা আরেকটা ওয়েতে করতে পারতাম, সেটা হচ্ছে আমরা জাস্ট একেবারে আমাদের পুরো ভ্যালুটা সিলেক্ট করার পরে এখন যদি আমরা সাম দিই, সাম দেওয়ার পরে অটোমেটিকলি সবগুলোর ভ্যালু চলে আসবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।